নমস্কার, সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। সকলকে আরও একবার স্বাগত জানাই সাথী ভিলেজ লাইফে। তো এখন তো অগ্রহায়ণ মাস, এই সময়টাতে প্রতিটা বাড়িতেই আমাদের যাদের চাষবাস আছে সেখানে এই ফসল আসে। ফসল বলতে ধানের মরশুম। এবার ধানটা খুব একটা ভালো হয়নি, যদিও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল। ধানটা যখন ঠিকঠাকভাবে হওয়ার সময় ছিল তখন আর কি ডুবে গিয়েছিল, তার জন্য একেবারেই এবারের ফসলটা ভালো হয়নি। তো না হলে প্রতিবারই আমাদের জন দিয়ে আর কি সবটা করানো হয়। তবে এবার যেহেতু ধানটা খুব একটা ভালো হয়নি আর অল্প কিছু ধান হয়েছিল, ওই জন্য এই যে বাড়িতে নিয়ে এসে নিজেরাই আর কি ঝাড়া হচ্ছে। এই যে দাদারা ঝাড়ছিল আর ওইদিকে আমার বড় মা আর আয়ুষ ধানটাকে নিয়ে দিচ্ছিল। আর এইদিকে এই যে আমাদের ধানটা হয়েছে, আমাদেরটা ঝাড়া হয়ে গেছে, তার ওপরে যে নোংরাগুলো আছে সেইগুলোকে বাবা পরিষ্কার করে দিয়েছিল। তো বাবা বলছিল যেখানে নাকি 40-45 মণ ধান হওয়ার কথা ছিল সেখানে নাকি 20 মণও ধান হবে না। আমার ঠিক একটা আইডিয়া নেই, তবে ধানটা এবার খুবই খারাপ হয়েছে। চাষবাস করে আর বিশেষ লাভ আর হয় না, তবুও কী করা যাবে। আর এই যে ধানটাকে গোছানোর পরে ফ্যানে আবার পরিষ্কার করে নিতে হয়। কিন্তু এখন চাষবাসের কাজ অনেকটাই আর কি পরিশ্রমহীন হয়ে এসছে, যেমন মেশিনগুলো বেরিয়েছে। তো অল্প কিছু ধান হয়েছিল, তার জন্য আর মেশিনে দেওয়া হয়নি। তো তারপরে এই যে দেখুন কেমন সুন্দরভাবে এরা এখানে বসে রয়েছে। আসলে আমাদের বাড়িতে বিড়াল আছে, তার আবার দুটো ছানা হয়েছে, আর ওই যে বড় বিড়ালটা। আর এই পুচকি পুচকি বিড়ালগুলোকে দেখতে ভীষণ ভালো লাগে। তো বাড়িতে এখন অনেক কাজ, আর আমি এই যে এইদিকে আমাদের ছানাগুলোকে বলা চলে পাহারা দিচ্ছি। আসলে বাড়িতে ভীষণ পরিমাণে কাজ, ঠিকঠাক মতন সময় দিতে পারছে না সবাই। আমন আবার এইদিকে রাস্তাতে এসেছে, তো ওর কাছে আবার এলাম। তারপরে টুকিটাকি বাড়িতে ওগুলো গুছিয়ে রেখে এখন কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল। এখন তো বাড়িতে রোদ পড়ে না, তার জন্য তাড়াতাড়ি শুকানোর জন্য এই যে মাঠে মেলেছিলাম। আর এই যে দেখুন সাইডে আমাদের টমেটো লাগিয়েছে, আর এখানে আরেকটা দাদা এই যে বেগুনের জমি, বেগুনটা চাষ করেছে কিন্তু ভালো হয়নি। আর তার পাশে এই যে ফাঁকা মাঠটা, সেখানে এসেছিলাম জামা কাপড় মেলতে। তো চলুন জামা কাপড়গুলো নিয়ে যাই। তো এই যে সেই সকালের দিকে মেলেছিলাম, আর এখন বাজে ওই 3টে মতন। তো দেখছি শুকিয়ে গেছে, তবে ভারী ভারী জিনিসগুলো যেমন সোয়েটারগুলো মেলে দিয়েছিলাম সেগুলো না শুকায়নি। তো এখান থেকেই এই যে ভাঁজ করে আর কি আমি নিয়ে নিয়েছি, না হলে বাড়িতে যদি ওই অবস্থাতে নিয়ে যাই তো আর কি অনেকটা জায়গা লাগে, আর পরে গিয়ে ভাঁজ করতে আমার ভীষণ অস্বস্তি হয়। তার জন্য যখন মাঠে আমি জামা কাপড় মেলি তখন এখান থেকেই আর কি ভাঁজটাকে করে নিয়ে যাই। তারপরে যেতে যেতে এই যে দেখুন একটা পাট গাছের আবার এই যে লম্বা আর কি ভেন্ডির মতন বীজ হয়েছে, এই ফার্স্ট টাইম দেখলাম। তো তার জন্য আবার আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো তার পাশেই এই যে সর্ষের ফুল যখন পুরোপুরিভাবে ফোটে তখন কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো এখন মাঠের বেশ ভাগ জায়গাটাতেই আর কি সর্ষের ফসলটা হয়েছে। আর ওই যে সাইডে ছিল আর কি কফি লাগিয়েছিল পাশে এক দাদা, সেই জমিটা। তো এই সর্ষেটার এখনো ফুলটা ভালোভাবে আসেনি, আর কদিন পরে বেশ আসবে। তো তার পাশেই এই যে ছিল টমেটোর জমি, আর আমাদের টমেটোর জমিটা এই যে এখনো ছোট ছোট আছে। যখন খুব ভালো টমেটো হবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরেই সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবেলাতে টুকটাকি আর কি কাজকর্ম করে নিজের একটু ছোটোখাটো
যেটুকু ছিল সেটুকু কাজ করে এই যে এখন দেখুন অনুর সঙ্গে আমি খেলতে বসেছি। আর কি ও অনেকক্ষণ আসে না, তো এসেছে আমার সঙ্গে ভীষণ দুষ্টুমি করছিল। আর এখন তো হামাগুড়ি দিতে শিখে গেছে, ওই জন্য একদম এক জায়গাতে থাকছে না। তো ওর সঙ্গে একটু সময় কাটালাম সন্ধ্যাটা। তারপরে আবার হঠাৎ করে হাতে মেহেন্দি করে নিলাম। মেহেন্দিটা বাড়িতেই ছিল, শুধু শুধু নষ্ট হচ্ছিল, তার জন্য হাতে করে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আজকে এইভাবেই দিনটি কেটে গেল। আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে খুব শিগগিরই নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আসি, বাই বাই।